13 নম্বর অবস্থাটা মন দিয়ে শোনেন। শোনার পর সবাই চিন্তার মধ্যে পড়ে যাবেন, আমিও চিন্তায় পড়বো, আমাদের ইমাম সাহেব খতিব যারা তারাও চিন্তায় পড়বে, আপনারাও চিন্তায় পড়বেন, যারা সুদ খান না তারাও চিন্তায় পড়ে যাবেন। 13 নম্বরটা শুনেন। সহিহ বুখারী 2085 নম্বর হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা দুই ব্যক্তিকে আমি দেখলাম আমার কাছে আসছে। আসার পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে নিতে নিতে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায়। ফান্তালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, যাইতে যাইতে একটা নদীর কাছে গেলাম। নদীর মধ্যে তাকায় দেখলাম নদীর মধ্যে রক্ত। নদী কি? নবীজি এটা মনে করেন সমুদ্র, নদী। নবীজি বলেন ফিহি রাজুলুন কাঈম, আমি দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসফিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারে একজন, তার আশেপাশে পাথর আর পাথর। ফাকবালা রাজুলুল লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা কিনারার দিকে রওনা করে। ফারামার রাজুলুল লাযী বিহাজারিন ফি ফিহি, কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাঁতারকারী লোকের মুখ বরাবর মারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথর খেয়ে রদ্দাহু হাইসু কানা, ওই ব্যক্তি আবার আগের জায়গায় চলে যায়। আমি ভালো করে তাকাইলাম, তাকায় দেখলাম কুল্লামা যা আলিয়াতরুজা, লোকটা যখনই বের হতে চায় তখনই পাথর খেয়ে আবার আগের জায়গায় চলে যায়। জিবরিল আমিন আমাকে বলে, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যারে আপনি নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো সুদখোর, নাউজুবিল্লাহ।